রাজ্যটি ছিল ফুল ফল অপরূপ সৌন্দর্যে ঘেরা আর ধন সম্পদে ভরপুর। তাই বাহিরের যে কারোই লোভ ছিল এই রাজ্যের প্রতি, সবাই রাজ্যটি দখল করতে চাইতো। কিন্তু সেই রাজ্যের রাজা টোনা শক্ত হাতে তার রাজ্যকে আগলে রেখেছিল, তাই তার কোনো শত্রু রাজ্য দখল করতে পারত না। না না না, আজ কতদিন হলো আমি আমার মনোবাসনা পূরণ করতে পারছি না। এভাবে রাজ্যে সামান্য এক তান্ত্রিক হয়ে থাকতে আমার যে আর ভালো লাগছে না। কি করে আমি আমার রাজ্য দখল করতে পারবো? কি করে কি করে? সমাধান তো আপনার কাছেই আছে বাবা। আপনি তো কত তন্ত্রমন্ত্র জানেন, আপনি কিনা সমাধান করতে পারছেন না? শুনুন, মাথায় একটু খাটিয়ে দেখুন। টোনা তো ওর মেয়েকে খুব ভালোবাসে। যদি ওর মেয়েকে আমরা উচিত শিক্ষা দিতে পারি, তাহলে তো টোনাকে শিক্ষা দেয়া সহজ। কালু আর তান্ত্রিক দুষ্টু ফন্দি আটতে পেয়ে ভীষণ খুশি হয় আর তার সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এই প্রজাপতি, প্রজাপতি, এসো এসো, আমার কাছে এসো, এসো। টুকিমা, অনেক খেলেছে প্রজাপতি আর ফুলের সাথে, এবার চলো আমার সাথে। তুমি যে হবে আমার তুরুপের দাস। তান্ত্রিক টুকিকে কোনো কথা বলার সুযোগ দেয় না। টুকি বুঝে ওঠার আগেই তান্ত্রিক টুকিকে একটা রঙিন মাছ বানিয়ে দেয়। আমি কি মাছ বানালি কেন? আমি কি মাছ বানালি কেন? আমাকে ছেড়ে দাও। আমি বাবা মায়ের কাছে যাব। চুপ, তোকে ছেড়ে দিলে আমরা আমাদের ইচ্ছে পূরণ করব কি করে? একদম চিৎকার করবি না, কারণ তোর চিৎকার কেউ শুনবে না। এবার থাক রঙিন মাছ হয়ে। যদি কোনোদিন কেউ ইচ্ছাকৃত ভাবে তোকে জালে তোলে, তবেই তুই মুক্তি পাবি। হে কি, আমার মেয়েটা সেই সকালে বাগানে গেছে, কিন্তু এখনো আসছে না কেন? নিশ্চয়ই খেলছে। মা টুকি, মা টুকি, কোথায় তুই? টুনি তার মেয়ে টুকিকে ডাকতে থাকে, কিন্তু পুরো রাজ্যের কোথাও রাজকুমারী টুকির সাড়া মেলে না। টুনি মেয়েকে খুঁজে না পেয়ে কিছুটা ঘাবড়ে যায়। মেয়েটা কি কোথাও লুকিয়ে আছে? কিন্তু ও তো আমার সাথে এমন দুষ্টুমি করে না। আর একটু খুঁজে দেখি কোথাও লুকিয়ে আছে কিনা। টনি তার মেয়েকে আরো খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনাটুনির সব প্রজারা মিলে টুকিকে খুঁজছিল, কিন্তু মেয়েকে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায়। টোনাটুনির এমন শোচনীয় অবস্থা দেখে তান্ত্রিকার কালু মনে মনে ভীষণ আনন্দ পায়। এখন তুই জান, মা বাবা নিশ্চয় আমাকে খুঁজছে আর ওরা ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু এখন আমি কি করব? কোথায় যাব? আমার ভীষণ ভয় করছে। এই জলের নিচে একা একা আমি কোথায় যাব? ছোট্ট রঙিন মাছ রূপী টুকি একা একা জলের নিচে কাঁদছিল। এমন সময় সে একটা ছোট্ট খড় দেখতে পায়। আরে, এই তো একটা ঘর। আজ থেকে আমাকে এই ঘরে থাকতে হবে। জানি না মা আমাকে ছেড়ে কি করে বাকিটা জীবন কাটাবে। আজ থেকে এই ঘরই আমার সঙ্গী। জলের নিচে যখন ছোট্ট টুকি কাঁদছিল, বনের অন্য প্রান্তে পাখিরাজ্যে টোনাটুনিও তাদের মেয়েকে হারিয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এভাবেই শোকের মাঝে দুদিন কেটে যায়। কি হলো তান্ত্রিক বাবা? আপনি তো তন্ত্রমন্ত্র জানেন, আমার মেয়ের খোঁজ মিলল? কোথায় আছে আমার মেয়ে? হ্যাঁ রাজা মশাই, খোঁজ তো পেয়েছি বটে, তবে স্পষ্ট না। শুনুন, আপনার মেয়ে অভিশপ্ত হয়ে বন্দি আছে কোথাও। আমার তন্ত্রমন্ত্র সাধনা বলছে এর জন্য আপনাদের দুজনকে রাজার ক্ষমতা ত্যাগ করে সাধারণ জীবন কাটাতে হবে। তাহলেই হয়তো হঠাৎ করে মেয়ের দেখা পেতে পারেন। সত্যি আমি সাধারণ জীবন যাপন করলে আমার মেয়েকে পাবো? তাহলে আজই আমি সব ক্ষমতা ছেড়ে দিব টুনি। আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে চাই। তান্ত্রিক বাবা, আজ থেকে রাজ্যের ক্ষমতা আমি আপনাদের দিলাম।
আমার মন বলছে আপনারা এর যোগ্য। টোনা এক মুহূর্ত দেরি না করে কোনো কিছু ভালোভাবে চিন্তা ভাবনা না করে বিলাসিতার সাজসজ্জা ছেড়ে টুনিকে নিয়ে বেরিয়ে পড়ে। আর পুরো পাখি রাজ্য হয়ে যায় কালু আর তান্ত্রিকের। আজ আমরা সফল। বোকা টোনাকে কত সহজে বোকা বানাতে পারলাম। এবার সারা জীবন তোরা তোদের মেয়েকে ফিরে পাবি না। তোর মেয়ে যে জলের নিচে, নিজ ইচ্ছায় কোনোদিন জলের ওপরে উঠতে পাবে না। রাজ্য পেয়ে কালু আর তান্ত্রিক যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। টোনা, এভাবে হঠাৎ করে রাজ্য ছেড়ে দিয়ে কি আমরা ভুল করেছি? চুপ করো টুনি, আমি যে আমার মেয়েকে চাই, আর তান্ত্রিক বাবাও তো আমাদের ক্ষতি চাইবে না। টোনা টুনি রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে হাঁটতে থাকে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। টোনা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে থাকে। টুনি, আমার বড্ড জল পিপাসা পেয়েছে, আমি একটু খাবার চাই টুনি। আর হাঁটতে পারছি না, মনে হচ্ছে খাবার আর জলের জন্য মরে যাব। কষ্ট পেও না টোনা, ওই তো সামনে একটা খাবারের দোকান দেখা যাচ্ছে। চলো আমরা বরং ওই দোকানে গিয়ে একটু খাবার চাই। আমাদের দেখলে কেউ সাহায্য না করে থাকতেই পারবে না। টোনা টুনি একটুখানি সাহায্যের জন্য কবুতরের দোকানে যায়। বলছিলাম কি, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের একটু খাবার খেতে দিবে? আমাদের কাছে কোনো টাকা নেই। খাবার? না না, আমি কোনো খাবার দিতে পারবো না। আমার এই দোকানে খাবারের দাম অনেক বেশি, তাই মানে কেটে পড়তো। এ কি পাখি, তুমি কার সাথে এমন করছো? আমরা এই রাজ্যের রাজারানী ছিলাম, তোমাদের জন্য আমরা কত কি করেছি, তোমাদের উন্নতির কথা চিন্তা করেছি। হ্যাঁ, রাজারানী ছিলে, কিন্তু এখন তো তোমরা আমাদের মতো সাধারণ পাখি, তাই না? তাই চুপচাপ এখান থেকে চলে যাও, বুঝেছো? দোকানের সামনে ভিড় করো না তো। কবুতরের কথায় টোনা টুনি মন খারাপ করে আবারও সামনে এগিয়ে যেতে থাকে। এরপর থেকে তারা দুজন একটু সাহায্যের জন্য পাখিদের দাঁড়ে দাঁড়ে যেত, কিন্তু কেউই তাদের সাহায্য করে না। এভাবেই কদিন কেটে যায়। দেখেছো টোনা, দেখেছো? এই প্রজাদের জন্য আমরা আমাদের আনন্দ দুঃখ এতদিন বিসর্জন দিয়েছি। যাদের আমরা ভালোবেসেছি, আগলে রেখেছি, আজ তারাই আমাদের সাহায্য করলো না। পৃথিবীটা বড্ড নিষ্ঠুর টুনি। তোমার যতদিন ক্ষমতা আছে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, সম্মান করবে। বাদ দাও সেসব কথা, আগে আমাদের মেয়েকে খুঁজে পাই, তারপর সব ঠিক হবে। আমি যে আমার মেয়ের জন্য সব করতে পারি। টোনা টুনি মেয়েকে খুঁজতে থাকে। এদিকে তারা মেয়ের জন্য চাতক পাখি হয়েছিল, অন্যদিকে রঙিন মাছ টুকি তার ঘরে বাবা মায়ের কাছে যাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। টোনা, ওই দেখো নদীর পাড়ে একটা জাল আর একটা নৌকাও আছে। চলো আমরা দুটো মাছ ধরে নিয়ে আসি, একটু সিদ্ধ করলেও পেটে দেয়া যাবে। ঠিক বলেছো টুনি, চলো। এরপর টোনা টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। আর নদীর মাঝে গিয়ে জাল ফেলতেই তাদের জালে রঙিন মাছ রূপী টুকি চলে আসে। আর টুকি মাছ থেকে নিজের রূপে আসে। টুনি, এই দেখো আমাদের মেয়ে। আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি।